হ্যালো ভিউয়ার্স, টেকনিক্যাল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন। তো ফ্রেন্ডস, আমাদের যখন ফেসবুক পেজ বা ফেসবুক আইডি মনিটাইজেশনের জন্য যখন এলিজিবিলিটি হয়, তখন পে আউট অ্যাকাউন্ট সেট আপ অপশানটি শো করে। কারণ এই পে আউট অ্যাকাউন্টটি সেট আপ করলে আপনার ফেসবুক পেজ বা আইডি থেকে যে আর্নিংটি হবে সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবেন। তো কিভাবে ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেট আপ করবেন সেটি এখন লাইভ প্রুফ দেখাবো। ফেসবুক পে আউট অ্যাকাউন্ট সেট আপ করার জন্য প্রথমে আপনাদের ফেসবুক আইডিটি ওপেন করবেন, তারপরে সি ড্যাশবোর্ড জাস্ট এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে চলে আসতে হবে। নিচে একটা অপশান পেয়ে যাবেন, সেট আপ পে আউট অ্যাকাউন্ট, জাস্ট এই অপশানটিতে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনাদেরকে আপনাদের নাম টাইপ করে দিতে হবে, ডেট অফ বার্থ টাইপ করতে হবে। তো আপনাদের ডকুমেন্টসে যেই নামটা থাকবে সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন, ঠিক আছে। এরপরে কান্ট্রি চুজ করে দিতে হবে, বিজনেস ইন্ডিভিজুয়াল, জাস্ট এটা আমরা সিলেক্ট করব, ঠিক আছে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। এরপরে এখানে ডেট অফ বার্থ আপনারা দিয়ে দেবেন, ঠিকঠাক যেটা থাকবে সেটা আপনারা দিয়ে দেবেন। আর নাম, মানে আপনার যেটি নাম আছে, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, এগুলো এন্টার করবেন। তারপরে প্রাইমারি অ্যাড্রেস সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন, অর্থাৎ আপনি এখন বর্তমানে যে জায়গায় থাকেন বা বসবাস করেন সেই অ্যাড্রেসটা কিন্তু আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। তারপরে সিটি এখানে আপনারা এন্টার করে দেবেন। কান্ট্রি, আপনি যেই দেশে বসবাস করেন সেটি চুজ করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে পিনকোড নাম্বার এখানে এন্টার করবেন, ফোন নাম্বার অবশ্যই এন্টার করে দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস সেটা আপনারা এখানে এন্টার করে দেবেন, ঠিক আছে, টাইপ করে দেবেন। তো এখানে পোস্ট কোডটা আপনারা অবশ্যই দিয়ে দেবেন, বা পিনকোড যেটাকে বলছে। তারপরে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনারা প্যান নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে। তারপরে এগুলো আপনারা টিকমার্ক করে দেবেন। তারপরে নেক্সট অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে, ঠিক আছে। তো এগুলো সমস্ত কিছু আপনারা এগুলো মানে সচক্ষে দেখে নেবেন যে ঠিকঠাক আছে কিনা, কারণ ভুল হলে কিন্তু এই পেআউট অ্যাকাউন্টটা সেট আপ করতে পারবেন না, ঠিক আছে। তারপরে এগুলো ভ্যাট জিএসটি এগুলো অপশনাল দিতেও পারেন, ঠিক আছে। তারপরে আমরা নেক্সট অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে আবার একটা নতুন ইন্টারফেস কিন্তু শো করবে। তো পেজটা লোড নিচ্ছে। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার, ওয়্যার ট্রান্সফার বা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো ব্যাঙ্ক ট্রান্সফার হলে $25 হলে আপনি পেমেন্টটা নিতে পারবেন, আর ওয়্যার ট্রান্সফার হলে ওয়্যার ট্রান্সফারে যদি নেন তাহলে $100 হলে কিন্তু আপনারা পেমেন্টটা পেয়ে যাবেন, ঠিক আছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এখানে ব্যাঙ্ক ট্রান্সফার আমি চুজ করে নিচ্ছি, ঠিক আছে। তারপরে নাম, আইএফসি কোড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফসি কোড এগুলো আপনারা এন্টার করে দেবেন, ঠিক আছে। তারপরে আপনারা যদি ওয়্যার ট্রান্সফার নিতে চান সেই ক্ষেত্রে সুইফট কোডটা আপনারা অবশ্যই এন্টার করে দেবেন এখানে, ঠিক আছে। ক্লিক করবেন, ঠিক আছে, ট্যাক্স ইনপুটতে, কারণ এটা যদি আপনারা মানে ফিল আপ না করেন সেই ক্ষেত্রে আপনাদের কাছ থেকে কিন্তু ট্যাক্স কাটা হবে গভর্নমেন্ট থেকে, ঠিক আছে। তো এই ফর্মটা অবশ্যই আপনারা সাবমিট করে দেবেন। এখানে আপনারা ইংলিশ বাংলা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ চুজ করে নেবেন, ঠিক আছে। তারপরে এটা মানে কন্টিনিউ হবে, তো জাস্ট ওয়েট, আমরা ওয়েট করছি। তারপরে এগুলো আপনারা ইন্ডিভিজুয়াল এটা মানে চুজ করবেন, আর এগুলো ইয়েস নো যে কোনো আপনারা একটা চুজ করে দিতে পারেন। তো আমি এগুলো নো করে দিচ্ছি, আপনারাও নো করে দেবেন এগুলো, ঠিক আছে। জাস্ট ওয়েট, প্রথমটা আপনারা নো করবেন, তারপরে দ্বিতীয়টাও আপনারা নো করে দেবেন, তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে এগুলো আপনারা মানে চুজ করে নেবেন। তো দেখতে পাচ্ছেন, তো আমি যেগুলো চুজ করব সেগুলো আপনারা এগুলো চুজ করবেন, এটা আপনারা কান্ট্রি চুজ করে নেবেন। তারপরে এইগুলো সমস্ত কিছু আপনাদেরকে দেখাবে, এখানে ইউএসটিন ব্যাস টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো আপনারা টিকমার্ক করে দেবেন। তারপরে এখানে কান্ট্রি অ্যাড্রেস লাইন এগুলো আপনারা অবশ্যই টাইপ করে দেবেন, ঠিক আছে, অর্থাৎ আপনার বর্তমান ঠিকানা সেটি আপনারা এখানে টাইপ করবেন, ঠিক আছে। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন। তারপরে এইগুলো মানে যেগুলো থাকবে সেগুলো আপনারা কিন্তু অবশ্যই পড়বেন। তারপরে নেক্সট অপশানে ক্লিক করবেন, ঠিক আছে।
তারপরে এখানে সিগনেচার চাইছে, এখানে আপনার সিগনেচারটা আপনারা এখানে টাইপ করে দেবেন, তারপর নেক্সট অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ফর্মটা কিন্তু শো করবে, তারপরে আমরা এই ফর্ম সাবমিট করে দেবো। ঠিক আছে, সাবমিট করার পরে কিন্তু গভর্নমেন্ট থেকে আমাদের কোনো ট্যাক্স কাটা হবে না। ঠিক আছে, যদি ট্যাক্স কাটে কিন্তু খুব মানে কম কাটবে। ঠিক আছে, তো এগুলো আপনারা অবশ্যই এটা মানে ফিল আপ করে দেবেন। তারপরে কিন্তু এটা লোড নেবে, নেওয়ার পরে কিন্তু আমাদের যে তো ফ্রেন্ডস দেখুন, এখন আমার পে আউট অ্যাকাউন্টে সেট আপ হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আমরা পে আউট অপশানে ক্লিক করব, কিন্তু এটা এখন মানে সেট আপ হয়ে গেছে। ভিউ ডিটেলসে আমরা ক্লিক করছি, তো এটা এখন আমাদের সেট আপ হয়ে গেছে। এখন কিন্তু আমরা আমাদের ব্যাংক অ্যাকাউন্টে মানে টাকাটা নিতে পারবো, অর্থাৎ ফেসবুক আইডি থেকে যে আর্নিংটা হবে সেই আর্নিংটা কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে নিতে পারবো। ঠিক আছে, এবং খুব সহজেই সেটা আমরা উইথড্র করতে পারবো। ঠিক আছে, তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।